আসসালামু আলাইকুম। ব্রাদার 800A এই মডেলের মেশিনে আমরা যখন হোল্ড করি, আমার বারটেক সেলাইটা হওয়ার পরে যখন নাইফ পরে, নাইফ পরার সাথে সাথে আমার এই যে সেলাইটা কেটে যায়। দেখে সে বারটেকটা কেটে গেছে, এই ডাইন পাশের বারটেকটা কেটে যায়। এই সমস্যার ভিতরে আসলে আমরা অনেকেই পড়ি। তো এই সমস্যাটা মূলত সমস্যা এটা দুইভাবে ঠিক করা যায়। একটা হলো আমাদের টেনশন ঠিক আছে কি না। টেনশন যদি ঠিক থাকে তাহলে আমাদের এই সমস্যাটা হয় না। আরেকটা হলো আমাদের যে নিডেল বার, দেখেন এই নিডেল বার পজিশন ঠিক নেই। নিডেল বারের যখন পজিশন ঠিক না থাকবো তখন এই ঝামেলাটা হবে। দেখতে আমরা নিডেলটা নামাই নিছি। আমাদের যে এই যে মাঝখানে যে হোলের যে গ্যাপটা, হোলের যে গ্যাপটা, এই যে নাইফের যে গ্যাপ, আমাদের এই নিডেল বার আর এই নিডেলটা, আমাদের এই নিডেল থাকবে যে নাইফ যে পরে আমাদের এই প্লেটটার ভিতরে নাইফ পরে, কাপড় কাটার যে নাইফটা, এই নাইফটার এই মিডল থাকবে। এই নিডেলটা থাকবে এই কাটা জায়গাটার মিডলে। অতএব আমাদের এটা কিন্তু মিডলে নাই, আমাদের এটা সাইডে চলে আসছে, যার কারণে আমাদের এই পাশে ডাইন পাশে সেলাইটা কেটে যেতেছে। বাম পাশে আমার নিডেল বারটা বেশি চেপে গেছে, আর ডাইন পাশে নিডেল বারটা কম চাপানো, যার কারণে আমাদের সেলাইটা কেটে যেতেছে। আমরা এখন নিডেল বার সরানোর জন্য আমরা অনেকেই জানি না যে আসলে এই নিডেল বারটা কোন জায়গার থেকে সরায়, নিডেল বারটা পজিশনটা কোন জায়গার থেকে ঠিক করে, আমরা এটা অনেকেই জানি না। তাছাড়া আমরা দেখি ওটা কোন থেকে করে। টপ কভারটা খোলো। দেখেন আমরা টপ কভারটা খুলে নিচ্ছি। টপ কভারটা খোলার পরে এখানে 5 নম্বর একটা এলিঙ্গির নাট আছে। এখানে 5 নম্বর একটা এলিঙ্গির নাট আছে। দেখেন এই জায়গায় একটা 5 নম্বর এলিঙ্গির নাট আছে। দেখেন এই নাটটা লুজ দিয়ে আমরা নিডেল বারটা পজিশন করে নিতে হবে, কিন্তু এটা লুজ দেওয়ার আগে আমরা মেশিনের সুইচ দিয়ে নিতে হবে। কারণ হলো এটা যখন মেশিনটা সুইচ বন্ধ থাকে তখন কিন্তু আমরা নিডেল বার ধাক্কা দিলে এদিক ওদিক যায়, যাতে আমাদের মোটরের সাইডে দিছে, এই জন্য এদিক ওদিক যেতেছে। এই জন্য আমরা মেশিনের আগে সুইচ দিয়ে নিব। সুইচ দিয়ে নিয়ে আমরা দেখতে হবো আমাদের পজিশনটা মেশিনের গোড়ার প্যাডেলে পাড়া দিয়ে নিলাম। প্যাডেলে পাড়া দেওয়ার পরে আমরা আমাদের নিডেল বার কোন জায়গায় আছে ওইখানে রেখে সুইচ দেওয়া অবস্থায় আমরা নিডেলটা নিচে নামাই নিব। নিডেলটা নিচে নামাই নিলাম। নিচে নেওয়ার পরে আমরা ওই নাটটা 5 মিলি লিঙ্কের নাটটা লুজ দিয়ে নিব। লুজ দেওয়ার পরে দেখেন আমরা এই যে এখন মিডল করে নিতেছি। তাহলে কি হইতেছে, আমাদের মোটরটা আর খেলতেছে না। এই যে নিডেল বার লুজ, এখন কিন্তু মোটর ছেড়ে দিবে না, কারণ মোটর ম্যাগনেটিং করে রাখছে, যার কারণে ওটা আমাদের বার এদিকে যেতে পারবো না। এখন আমরা নিডেল বার লুজ দিয়ে নিছি। এই শেপের যে নিডেল বারের যে শেপটা, ওই শেপটা লুজ দিয়ে নিছি। এখন আমরা মিডল করে নিতেছি। দেখেন মিডল আছে না, দেখা যাইতেছে। এই যে আমরা মিডল করে নিছি। দেখেন মিডল করার পরে আমরা নাটটা টাইট দেবো। নাটটা আমরা টাইট দিয়ে নিলাম। এখন আমরা আবার মেশিন রেডি করে নিব। রেডি করে দেখবো যে আমাদের নিডেল বার কি পজিশন মতো আছে কি না। মেশিনটা আমরা রেডি করে নিলাম। দেখেন এখন আমাদের নিডেল বারটা পজিশন মতোই আছে। নিডেল বারটা নামাই নিলাম, একটু আমরা নামাই দেখতেছি পজিশন মতো ঠিক আছে কিনা। পজিশন মতোই আছে। এখন আমাদের যে সেলাইটা আর কাটবে না, বাম সাইডে যে সেলাইটা কাটতেছিল এই সেলাইটা আর আমাদের কাটবে না। একটা লাইট হলে সব করতে ভালো হতো। দেখেন এখন আর আমাদের এই সেলাইটা কাটে না। এখন আমাদের নাইফ পজিশন একবার ঠিক আছে। এ পাশেও হালকা রয়েজ আছে নাইফের, এ পাশেও রয়েজ নাই।
দুই পাশে সমান, কিন্তু আমাদের শিলাটা দুই পাশে সমান। বারটেকটা দেখেন এটা কিন্তু কাইটে গেছে, যে এই শিলাটা কিন্তু কাইটে গেছে। আর আমাদের এই শিলাটা কিন্তু আমরা ঠিক করার পরে এই শিলাটা কিন্তু আমাদের কাটে নাই। আমরা আবার একটু পাশাপাশি সেলাই করে দেখে নিতেছি। দেখেন আমাদের এই শিলাটা কিন্তু কাটে নাই। আমাদের এই পেজটাকে সবাই ফলো করে দিবেন। আগামী পর্বতে আমরা দেখাবো এই টেনশন পুশটা আসলে বোর্ডে চালু থাকার পরেও আমাদের এই টেনশন পুশটা খেলে না, কী কারণে খেলে না এটা আমরা আগামী পর্বতে আমরা ইনশাল্লাহ দেখাবো। তো আপনারা সবাই আমাদের পেজটাকে সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার সব কিছুই করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।